রোগ বিভিন্ন প্রকারের আছে। চোখের রোগ আছে, চোখে দেখে না। চোখের রোগ আছে, রাত কানা, কথা ঠিক কিনা? মাথার রোগ আছে, কপাল বিষ করে, বেলা উঠলে কপাল বিষ করে, সারাদিন বলে বিষ করে। আর মাথা বিষ হইতে তো অনেকে বমিও করে, মাইগ্রেনের সমস্যা যাদের আছে। এই এরপর কানের রোগ আছে, ভাই আমি এই কানটা একটু কম হলে একটু জোরে করে কইস, এখানে হলো কম শুনে, ওই কানে হলে বেশি শুনে। এই ধরনের রোগ আছে। প্রস্টেট গ্ল্যান্ডের রোগে আছে, প্রস্রাব ধরে না আবার আসলে এই ধরনের কিছু রোগী। প্রস্টেট গ্ল্যান্ড মানে প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে, প্রস্টাটাইটিস বলে এটাকে, ইংলিশে বলে আর কি। এগুলোর রোগ আছে। এরপরে কিডনি রোগ আছে, কিডনি ফেল। কত মানুষের কিডনি ফেল। ওই যে হাবিব বৈশাখ হচ্ছে ডাইন হেয়ারুল কিডনি বলে নষ্ট, দোয়া করে আল্লাহ যেন কবুল করে। আমাদের যে বাড্ডা খানকা ডক্টর আমিরুল ইসলাম, ওনারও কিডনির রোগ, 5-6 কিডনি পয়েন্ট আছে। চোখের রোগ, কিডনির রোগ, কানের রোগ, দাঁতের রোগ, দাঁত নড়ে গেছে, দাঁত বা পড়ে গেছে, এত কিছু রোগ আছে। এত কিছু রোগ নিয়ে রোগী তুমি চলো। তোমার মনেরও তো রোগ আছে, মনেরও তো রোগ আছে, হৃদয়ের রোগ আছে, অন্তরের রোগ আছে, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, মনের সমস্ত খারাপ কুকল্পনাগুলি, এগুলো সব হলো অন্তরের রোগ। বাইরের রোগের চিকিৎসা করো, চোখের চশমা নাও। এরপরে মাথা বিষের, কপাল বিষের চিকিৎসা করো, নিউরিবি খাও, রিজার্ভেক্স খাও, ইটোরেক্স খাও, এরপরে প্রোপানল খাও, ইন্ডেভার খাও, মাইগ্রেনিল খাও। এগুলো সমস্ত মাথা বিষ ব্যথার চোখের হলো ওষুধ, এগুলো খাও। কিডনির ওষুধ খাও, ডাইকালটোল খাও, তারপর ইউরোমেক্স খাও, ইউরোমেক্স ডি খাও, আরও কত কিছু আছে, এগুলো খাও। হাইপোপাস খাও, স্যান্ডোকেল খাও, স্টারকাল ডি খাও। কত কিছু আছে কিডনির চিকিৎসার জন্য আছে। প্রস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়ে গেছে, প্রস্কার খাও, প্রস্টিসিনা খাও, ওয়ালকার খাও, জেট্রল খাও, ইউরোমেক্স খাও, ইউরোমেক্স ডি খাও, ইউরোসিন খাও। তাহলে তোমার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হবে। প্রস্টাটাইসিসের কারণে, প্রবলেমের কারণে, a man he will feel in future the erectile dysfunction and performance anxiety. এই রোগে সে কিন্তু ভুগবে। তাহলে এগুলা তার দূর হয়ে যাবে। এগুলা এত কিছুর রোগ, এত কিছুর চিকিৎসা করো। গ্যাস্ট্রিক বলে হয়েছে, গ্যাস্ট্রিকের আলসার বলে হয়েছে। গ্যাস্ট্রিক কয় কারে? আপনি যান, ওই থাইল্যান্ডে যান, থাইল্যান্ডের মানুষরা গ্যাস্ট্রিক চিনে না। গ্যাস্ট্রিকের কথা শুনে তারা হাসে। হোয়াট ইজ কল গ্যাস্ট্রিক? গ্যাস্ট্রিক কি? তাই আমি গ্যাস্ট্রিক ওষুধ দাম বললাম বিষে ময়রা যান রাস্তায় পড়ে আপনার গ্যাস্ট্রিক ওষুধ পাইবেন না। কোথায়? থাইল্যান্ড, ব্যাংককে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়। তারা বলে তোমরা বাঙালির এত মশলা খাও কেন? এই জন্য তো গ্যাস্ট্রিক, এই জন্য তো গ্যাস্ট্রিক। টক্সিন দেহের সবচেয়ে চরম ক্ষতি করে তার পেটে। টক্সিনটা উৎপাদন হয় কেমনে একটা ডাক্তারও বলে দেয় না। ডাক্তারের কাছে গেলে টক্সিনের ওষুধ দেয়, টক্সক্লিন, অমুকটা তমুকটা হ্যানটা। টক্সিনটা পেটে হইলে কেমন একটু কয়ে দেন না, তা তো তার উপকার হয়। এটা আমরা কি করি? ডালে বাগার দিস, পয়সা আছে দিবনি, ঠিক মতো দিস, হ্যাঁ দিছি। কি দিছে? এরকম সর্ষের তেল দিছে, তেজপাতা দিছে, তারপরে পেঁয়াজ দিছে, আদা মাদা কি দিয়ে একটা বাগার দিছে। বাগার, ওটার নাম বাগান না, ওটার নাম হলো টক্সিন তৈরি করে তারপরে ও খায়। পেটের মধ্যে অসুখ হবে না, কি হবো তা? কথা ঠিক কিনা? টক্সিন হলে আপনারা তৈরি করে সারাদিন রাতে 3 বার টক্সিন আমরা খাই। টক্সিন তৈরি আগে বন্ধ করেন, পুরা বাড়িঘর ঠিক হয়ে যাবো। একটা গ্যাসের ট্যাবলেট দাম হলো 5 টাকা না 10 টাকা। কিনি নাই তো খবর পাই না আর কি, অনেকে দেয় আমার আর কি, আমি খাই মাঝে মাঝে আর কি। গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে ভালো ওষুধ হলো অ্যালোপ্যাথিক। কোনো ওষুধ নাই গ্যাস্ট্রিকের, কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই। ওই না মানসি কয় এটা ওটা হ্যান ত্যান কয়, ইসোনেক্স কয়, ইমোপ্রাজল কয়, ইসোনোমেপ্রাজল কয়, এই বিভিন্ন কয় আর কি, পেন্টোনেক্স, পেন্টোপ্রাজল, তারপরে আরও কি আছে, এগুলাও সাময়িক কিছু কয়। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই। গ্যাস্ট্রিকের ওষুধ আছে হলো হোমিওপ্যাথি। গ্যাস্ট্রোবিন খান,
গ্যাস্ট্রোবিন খান, 10 ফোঁটা ওষুধ, হাফ কাপ পানির সাথে মিশিয়ে দিনে 3 বার, খাওয়ার 20 মিনিট আগে খান। গ্যাস্ট্রিক শেষ ইনশাআল্লাহ তাআলা। খাওয়ার আগে পানি খাবেন 1 গ্লাস, খাওয়ার আধা ঘন্টা পরে পানি যতদূর পেটে আটে তা খাইবেন। দুপুরে খায় হাঁটবেন না, রেস্ট নেবেন। রাত্রিতে খাইয়েই শুইবেন না, গ্যাস্ট্রিক শেষ। কথা ঠিক আছে? এই নিয়ম তো আপনি পালন করেন না। ভাত খায় আর পানি খায়, এটা কোন ধরনের কথা? এটা খাওয়ার আগে পানি খাইবে, খাওয়ার আগে পানি খান, ভিতরে যে অ্যাসিডটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। খাওয়ার আধা ঘন্টা পরে তারপরে পানি খান। ভরা পেটে হাইটেন না, কোনো কাজও করেন না, রেস্ট নেন। পেটটা খালি যখন হবে তখন কাজ করেন। আর প্রচুর পরিমাণে পানি খান। টোটালি সকল প্রকার ডাইল খাওয়া বন্ধ করেন, বিশেষ করে মুসুরির ডাল খাইবেনই না আপনারা। এবার নিয়ম পালন করে যদি চলেন ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন।